ও কিচ্ছু আবিষ্কার করেনি, এটা মার্কেটে হয়, এটা সবাই পারে, সবাই করে এটা। ডবল ট্রিপল করে নিচ্ছে বা কখনো ডবল ট্রিপল করে প্রফিটও হয়ে যায়, ভুল ডিসিশনে তার যে লস হয়ে যায়, তার জন্য কিন্তু তাকে ফ্লিপকার্টে পরে আবার দড়ি অর্ডার করতে হয়। তো তোমার লস অনিবার্য, কেউ বাঁচাতে পারবে না। দুগুণ তিন গুণ না হলে ওর ওটাকে প্রফিট মনে হয় না। এরকম ভাবে লস করতে 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 ওর ক্যাপিটালটা কি হলো, জিরো হয়ে গেল। আর সবাই এটা ভালো করে জানো, মার্কেটে যারা প্রথম ঢোকে তাদের কিন্তু সবারই প্রফিট হয়। যে আমার আজকে ৩,০০০ টাকার প্রফিট, কালকেও ৩,০০০ টাকার প্রফিট, ২২ দিন মার্কেট ওপেন, তাহলে প্রায় ৬০-৭০ হাজার টাকা। মিডিল ক্লাস ফ্যামিলি বা একটা লোয়ার মিডিল ক্লাস ফ্যামিলির ছেলেরাই বুঝতে পারে। তো লোয়ার মিডিল ক্লাস বা মিডিল ক্লাসরা কিভাবে স্টক মার্কেটে সাফল্যতা অর্জন করবে। প্রথম টপিকটা হচ্ছে যে এই লোয়ার মিডিল ক্লাসরা কত টাকা ক্যাপিটাল নিয়ে স্টক মার্কেটে কাজ করবে বা কত টাকা নিয়ে কাজ করা উচিত। ঠিক আছে, তো লোয়ার মিডিল ক্লাস যারা রয়েছে তারা মিনিমাম তাদের ক্যাপিটাল হওয়া উচিত ৩০,০০০ টাকা। তার কারণটা কি? তার কারণটা হলো যে দেখো ভাই, জীবনে কি হয়, জীবনের যেরকম একটা ব্যাকআপ আছে বা কোনো ব্যবসার যেরকম একটা ব্যাকআপ আছে না, তো ঠিক মার্কেটেও কাজ করার জন্য সেরকমই একটা তোমাকে কি করতে হবে, চিন্তা ভাবনা করতে হবে, যেহেতু এটা তোমার কিন্তু একটা বিজনেস। ঠিক আছে, আর এই ৩০,০০০ টাকাটা কিন্তু তোমার খুব কষ্টের টাকা। ঠিক আছে, তো এই যে ৩০,০০০ টাকাটাকে প্রথমে তুমি ৩টে ভাগে ভাগ করে নিলে, ৩ দিয়ে যদি তুমি ভাগ করো তাহলে ১০,০০০ টাকা করে হচ্ছে। ১০,০০০ টাকা ফার্স্ট হচ্ছে তুমি ১০,০০০ টাকা থেকে বাই করবে, ১০,০০০ টাকা থেকে তার যে ব্যাকআপ আরো ১০,০০০ টাকা, আর ওই যে ব্যাকআপের যে ব্যাকআপ সেটা হচ্ছে আরো ১০,০০০ টাকা। তো ৩০,০০০ টাকা নিয়ে তুমি স্টক মার্কেটে প্রথমত শুরু করতে পারো। এবারে আমরা চলে যাব সেকেন্ড পয়েন্টে, নেক্সট পয়েন্ট, মার্কেটের কটা ফেজ, এই নিয়ে এখন আমরা কথা বলবো। ঠিক আছে, মার্কেটের কটা ফেজ? মার্কেটের হচ্ছে দুটো ফেজ, একটা হচ্ছে প্রফিট আর একটা হচ্ছে লস। ঠিক আছে, তো লস আমাদের কিন্তু প্রফিট করার থেকে মেন কিন্তু আমাদেরকে ফোকাস রাখতে হবে লস। লসটাই হচ্ছে স্টক মার্কেটের মেন ফোকাস। তার কারণ হলো যে যদি তুমি লসটাকে কভারেজ করতে পারো বা লসটাকে লক করতে পারো, তাহলে কিন্তু তুমি প্রফিটের মুখটা দেখতে পাচ্ছ। এবারে আমরা চলে যাব ৩ নম্বর পয়েন্টে। ৩ নম্বর পয়েন্টটা কি? স্টক মার্কেটে কি করে কাজ করবে। তাহলে কিভাবে কাজ করবে স্টক মার্কেটে? স্টক মার্কেটে কাজ করার জন্য তোমাদেরকে প্রথমে দেখো ভাই, এখানে প্রচুর পরিমাণে প্রচুর ট্রেডাররা রয়েছে যাদেরকে তুমি দেখতে পাবে। তার আগে তোমাকে জানতে হবে যে স্টক মার্কেটে কাজ করার জন্য প্রপার কিন্তু তোমার গাইডেন্স থাকা উচিত, আর তোমার গাইডেন্সের সাথে সাথে তোমার প্রপার নলেজ হওয়া উচিত। যদি তোমার প্রপার নলেজ না থাকে বা এক্সপিরিয়েন্স না থাকে, সারা জীবন কিন্তু তোমার স্টক মার্কেটে যে যা ইনকাম করেছো বা তোমার লাইফে যা ইনকাম করেছো সেটা কিন্তু টোটালি স্টক মার্কেটকে তুমি দিয়ে যাবে। দেখো, তুমি যদি এখানে ট্রেড করতে আসো তাহলে তোমাকে প্রপার নলেজে কাজ করতে হচ্ছে। ঠিক আছে, প্রপার যে নলেজে তুমি কাজ করবে, ঠিক আছে, প্রপার নলেজে কাজ করার জন্য তোমার কিন্তু একটা ইনফ্লুয়েন্সারের দরকার পড়ে, খুবই প্রয়োজন, যে তোমাকে বেস্ট কলগুলো দেবে, যার কল দেখে তুমি প্রফিট করবে। তোমরা আমার সাথে ট্রেডিং করতে পারবে। ঠিক আছে, আমি যেরকম কলগুলো দিই তোমরা কিন্তু সেরকম তোমাদেরকে কলগুলোকে নিতে হবে প্রপার স্টপ লসের সাথে। যদি তুমি প্রপার স্টপ লস না লাগাও তাহলে কিন্তু তোমার লস হওয়ার সম্ভাবনা প্রচুর বেড়ে যাবে। তার জন্য তোমাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে হবে। আর আমি যেহেতু তোমাদেরকে বাংলায় এক্সপ্লেইন করছি কিভাবে স্টক মার্কেটে কাজ করবে, তোমরা পুরনো ভিডিও, আমার যত পুরনো ভিডিওগুলো আছে সেগুলো তোমরা দেখলে তোমাদের অনেক কিন্তু হেল্পফুল হবে। কিভাবে স্টকগুলো কাজ করে, কিভাবে কাজ করবে, কিভাবে কাজ করবে না, সেগুলো কিন্তু টোটালি আমার ভিডিওগুলোতে পরস্পর সুন্দরভাবে গুছিয়ে কিন্তু বলা আছে। এবারে আমি কথা বলবো নেক্সট টপিক নিয়ে বা নেক্সট পয়েন্ট নিয়ে। ঠিক আছে, নতুন ট্রেডাররা তারা প্রফিট যদি একটুখানি দেখে নেয় তারা কি করে, এটাই হচ্ছে মেন কথা। এরকম কিন্তু প্রচুর রয়েছে আমার কাছে, যারা যারা আমার স্টুডেন্ট রয়েছে। ঠিক আছে, তো তারা
প্রথমে কি করে এসছে, কারণটা হলো কি, আমি তাদেরকে দেখে দেখে আজ আমি অনেক এক্সপিরিয়েন্স হয়ে গেছি। আর আজকে আমার 7 বছরের এক্সপিরিয়েন্সে তাদেরকে কিন্তু আমি ভালো করে গাইডেন্স করে, যারা লস মেকিং ট্রেডার ছিল তাদেরকে কিন্তু আমি প্রফিটেবল ট্রেডার বানিয়েছি। নতুন ট্রেডাররা টাকার মুখ দেখলে কি করে, ধরো সে একটা প্রিমিয়াম নিল, ঠিক আছে, 10,000 টাকা বা 7,500 টাকার একটা প্রিমিয়াম নিল, তার প্রথম দিন 3,000 টাকা প্রফিট হয়ে গেল, খুব ভালো কথা, 3,000 টাকা প্রফিট হয়ে গেল। সেকেন্ড দিন আবার 3,000 টাকার প্রফিট, ঠিক আছে। আবার থার্ড দিনেও ধরো 3,000 টাকা প্রফিট হয়ে গেল। তো ও এই থার্ড দিনের প্রফিটের পরে, আর সবাই এটা ভালো করে জানো, মার্কেটে যারা প্রথম ঢোকে তাদের কিন্তু সবারই প্রফিট হয়, ঠিক আছে। তো সে যখন রাত্রিবেলা ঘুমাবে, রাত্রে ধরো ঘুমানোর সময় সে মনে মনে ভাবছে যে আমার আজকে 3,000 টাকার প্রফিট, কালকেও 3,000 টাকার প্রফিট, 22 দিন মার্কেট ওপেন, তাহলে প্রায় 60-70 হাজার টাকা প্রফিট আমার। ও এইটা ভেবে 60-70 হাজার টাকার প্রফিট মাসে ও কি করবে, নিজের যে কাজগুলো আছে সেই কাজগুলো, যেখান থেকে মেনলি ওর আজ পর্যন্ত সংসার চলেছে, পেট চলেছে, সেই কাজগুলো ছেড়ে দেবে। ছেড়ে দিয়ে ও ট্রেডিং এ ঢুকে যায়। টোটালি ঢুকে যাওয়ার পরে ও নিজেকে তখন ভাবে যে আমি মার্কেটে সব, এই যে পড়লো কল পুট বাই করে নিলাম, এই উঠলো কল বাই করে নিলাম, প্রফিট হয়ে গেল। তখন ও নিজেকে মার্কেটের গড মনে করে, আমি যা বলবো মার্কেটে তাই হবে। ও তখন কোনো স্যারকেও চেনে না, যার থ্রুতে মার্কেটে এসছে তাকেও সে চেনে না। তখন সে কি করলো, একা একা ট্রেড করা শুরু করলো। এবারে ধরো মার্কেটে সে ট্রেড করা শুরু করলো, প্রথম দিন কি করলো, তারপরে লস করলো, 3 দিন কিন্তু প্রফিট হওয়ার পরে তারপরে একদিন লস, তারপরের দিনও লস। এবার ওর মাথা ঘুরে গেছে যে লস হয়ে গেছে, আর কি করব। এবারে কি করলো, ও আবার আমার সাথে লাইভ ট্রেডিং করার জন্য বসলো। বসার পরে দেখা গেল আমারও একটা ট্রেড, এমন ট্রেড হলো যে কোনো সেক্টর ধরো হঠাৎ করে ডাউনে চলে গেল, তার জন্য নিফটি ব্রেকডাউন দিয়ে দিল, ওরও লস হয়ে গেল। ও তখন কি ভাবছে, দূর লস করে দিল, হচ্ছে না। তখন ও কি করবে, আবার এখানে প্রচুর হাজার হাজার ইউটিউব চ্যানেল রয়েছে যারা লাইভ ট্রেডিং করে, তাদের ট্রেডিং ও দেখা শুরু করলো আর লস করা শুরু করলো, ঠিক আছে। এরকম ভাবে লস করতে 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 ওর ক্যাপিটালটা কি হলো, 0 হয়ে গেল। দেখো আমি তোমাকে একটা লজিক বুঝিয়ে দিই, তুমি ট্রেডিং করছো, আমার ট্রেডিং করো বা অন্য কারোর ট্রেডিং দেখে করছো, আমার ট্রেডিং দেখার পরে অন্য কারোর ট্রেডিং দেখে করছো, তো তোমার যদি লস হয়ে যায় ওর কিন্তু কোনো যায় আসে না, কিচ্ছু যায় আসে না। তার কারণটা হলো, তুমি দেখছো ও লাইভ ট্রেডিং করছে, তোমার লস হলে তুমি ওকে 1 টাকা দেবে না, বা ও তোমার লসের 1 টাকা বেয়ার করবে না, আর তোমার প্রফিটের 1 টাকা তুমি ওকে দেবে না, বা ও তোমার কাছ থেকে চাইবে না। এবার যখনই লস হয়ে যাচ্ছে ও কি করছে, ওর মাথা তো পাগল টাইপের হয়ে যাচ্ছে। তার কারণটা হচ্ছে, ও তো ওই যে 3,000 টাকার প্রফিটটা, ওটা কিন্তু ও ভুলতে পারছে না, 3,000 টাকার প্রফিটটা কিন্তু ও ভুলতেই পারছে না। তার কারণটা হলো যে ওর এখন 100 টাকার প্রফিটটাও কিন্তু প্রফিট মনে হচ্ছে না, বা 3,000 টাকার প্রফিটটাও কিন্তু ওর প্রফিট মনে হচ্ছে না। ও ওটাকে দুগুণ তিন গুণ না হলে ওর ওটাকে প্রফিট মনে হয় না, যে আজকে 3,000 কামালাম, কালকে 9,000 কামাবো, কালকে 10,000 কামাবো, এরকম করে ওর কিন্তু মাইন্ড সেটআপটা আস্তে আস্তে তৈরি হয়। ও কি করলো, তখন ওর মাইন্ড সেটআপ এমন ভাবে কাজ করে, ওভার ট্রেডিং করা শুরু করে। আর তার সাথে সাথে কি হয়, ধরো একটা 100 টাকার প্রিমিয়ামটা 50 টাকায় চলে আসলো, ওর লস হয়ে গেল, ঠিক আছে, 50 পয়েন্ট লস হয়ে গেল। আবার ও দেখছে যে এই 50 টাকাটা আবার 70 টাকায় যাচ্ছে, আবার 50 টাকায় আসছে, আবার 70 টাকায় যাচ্ছে। ও কি করলো, তখন যখন যেই 50 টাকায় চলে আসলো, ও ওটাকে ডবল ট্রিপল করে নিচ্ছে, ডবল ট্রিপল লট বাড়িয়ে দিচ্ছে। বাড়িয়ে দেওয়ার পরে আবার কি হলো, মার্কেট তো ভাই তোমাকে ফাঁসানোর জন্যই রয়েছে, তখন আবার যখন নিচে পড়ে যাচ্ছে ওর কিন্তু টোটাল ক্যাপিটালটাই চলে যাচ্ছে। তাহলে ও কি ভাবছে, ও এই যে ডবল ট্রিপল করে নিচ্ছে, বা কখনো ডবল ট্রিপল করে প্রফিটও হয়ে যাচ্ছে, অল্প প্রফিটের মুখ দেখে কস্ট টু কস্ট বেরিয়ে যাচ্ছে, ঠিক আছে। কিন্তু ও কি ভাবছে, ও ভাবছে এইটা হয়তো ও আবিষ্কার করেছে। ভাই ও কিচ্ছু আবিষ্কার করেনি, এটা মার্কেটে হয়, এটা সবাই পারে, সবাই করে এটা। যাই হোক, চলে যাচ্ছে এবার নেক্সট পয়েন্টে, যে কি করা যাবে না স্টক মার্কেটে, কি কি করা যাবে না। বড় যে প্রফিট, সেই প্রফিটের কিন্তু আশা করা যাবে না, বড় প্রফিটের আশা করা যাবে না। আর
কোটিপতি হওয়ার স্বপ্ন, এই স্বপ্নটা দেখা যাবে না। কোটিপতি হওয়ার স্বপ্ন যখনই তুমি দেখবে, তাহলে কিন্তু তোমার লস অনিবার্য, কেউ বাঁচাতে পারবে না তোমাকে। আর এই স্টক মার্কেটে তার মাঝখানে একটা কথা বলে দিয়ে যাই, ন্যাড়া আগে বেলতলায় যেত, ন্যাড়া কিন্তু এখন আর বেলতলায় যায় না, ন্যাড়া এখন স্টক মার্কেটে আসে। আর একবার না, বারবার আসে। আর এই যে ন্যাড়া বারবার যে বেলতলায় আসে, ঠিক আছে, এই ন্যাড়া যে বারবার স্টক মার্কেটে যে আসে, তার জন্য তার যে লস হয়ে যায়, লস হওয়ার পরে ভুল ডিসিশনে তার যে লস হয়ে যায়, তার জন্য কিন্তু তাকে ফ্লিপকার্টে পরে আবার দড়ি অর্ডার করতে হয়। এটা কিন্তু বাস্তবতা, এটাই কিন্তু সত্যি কথা। হয়তো কারুর গায়ে লাগবে এই কথাটা, কিন্তু এটাই কিন্তু বাস্তবতা। এবারে কি কি করা যাবে না, প্রথমটা বললাম। এবার সেকেন্ড, কি করা যাবে না, দেখো, যেহেতু বড় প্রফিটের আশা করা যাবে না আমি বললাম, দেখো, বিন্দু বিন্দু জল মিলিয়ে কিন্তু সিন্ধু তৈরি হয়। ঠিক এখানেও কিন্তু সেম, যে তুমি রোজ দিন ধরো 1000 টাকার প্রফিট করছো, 1000 টাকা 1000 টাকা 1000 টাকা এরকম করতে 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 কিন্তু একটা সময় বড় ক্যাপিটাল তৈরি হবে তোমার। তখন ওই বড় ক্যাপিটালটা দিয়ে তুমি যখন এখন ধরো 1000 টাকারই প্রফিট করছো, তখন তুমি ওটাকে 2000 টাকার প্রফিটে নিয়ে গেলে, যে আমি রোজ 2000 টাকার প্রফিটের বেশি করবো না। ঠিক আছে, এরকম ভাবে করতে করতে বিন্দু বিন্দু থেকে যেরকম সিন্ধু তৈরি হয়, ঠিক স্টক মার্কেটেও তোমার ছোট পোর্টফোলিও থেকে তুমি এটাকে আস্তে আস্তে প্রফিট করে করে একটা কিন্তু বড় ক্যাপিটাল তৈরি করতে পারবে। কোটিপতি হওয়ার স্বপ্ন তুমি যখনই দেখবে, তখনই তোমার কি করবে, এই যে তোমাকে আমি যে বললাম যে 30,000 টাকার ক্যাপিটাল, ব্যাকআপের ব্যাকআপ 10,000-এর যে ব্যাকআপটা 10,000, তার যে ব্যাকআপ 10,000, ঠিক আছে, তুমি তখনই কি করবে, কোটিপতি হওয়ার চিন্তায় তুমি ওই পুরো ক্যাপিটালটা একেবারে লাগিয়ে দেবে, আর একেবারে তুমি কিন্তু শেষ। কারণ এইটা তোমার কিন্তু খুব কষ্টের টাকা। কারণটা হচ্ছে, যে 200 টাকা রোজ ইনকাম করে বা 300 টাকা রোজ ইনকাম করে, সে তার সংসার চালিয়ে ফ্যামিলি চালানোর পরে এই যে 200 টাকাটাকে জমিয়ে জমিয়ে 30,000 টাকাটা করার কিন্তু যে একটা কষ্ট, সেটা কিন্তু একটা মিডিল ক্লাস ফ্যামিলি বা একটা লোয়ার মিডিল ক্লাস ফ্যামিলির ছেলেরাই বুঝতে পারে। তো তোমার হচ্ছে গিয়ে মেইন যে ক্যাপিটালটা আছে, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তো সেই জন্য বলছি যে কি কি করা যাবে না, এটা তোমাকে আগে বুঝে নিতে হবে। তাহলে তোমরা বুঝে গেলে আমি কি বিষয় নিয়ে আলোচনা করলাম, কি কি করা যাবে না বা কি কি করা যাবে বা কিভাবে কাজ করতে হয়। তোমরা যে স্যারের কাছ থেকে শিখছো বা যার হাত ধরে স্টক মার্কেটে এসেছো, তার হাত ধরেই তোমার যখন ক্যাপিটাল 10 গুণ 4 গুণ 5 গুণ হয়ে যাবে, তখন তুমি চলে যাও আলাদা বিষয়। কিন্তু তোমার ধরো লস হলো, প্রফিট হলো, লস হলো, প্রফিট হলো, এটাই কিন্তু মার্কেটের বাস্তবতা। ঠিক আছে, তার জন্য তোমাকে কিন্তু এর সাথে সাথে চলতে হবে। তোমার যে স্যার আছে, তার সাথে সাথে তোমাকে ট্রেডিং করতে হবে। তুমি 2 দিন লস হলো, 3 দিনের বেলায় চলে গেলে, তাহলে কিন্তু তুমি কোনো দিনও শিখতে পারবে না। কারণটা হচ্ছে, তুমি আজকেরে শিখলে, কালকেরে আবার অন্য কোথাও শিখলে, পরশুদিন অন্য কোনো চ্যানেলে গেলে, তখন কিন্তু তোমার এটা কোনো কাজে লাগবে না এক্সপিরিয়েন্সটা। কারণটা হচ্ছে, তুমি খাপছাড়া শিখছো। তার কারণটা হলো যে তুমি 1 থেকে ডাইরেক্ট 3 তে গেলে, 3 থেকে ডাইরেক্ট 5 এ, 5 থেকে ডাইরেক্ট 8 এ, 8 থেকে 10 এ, এরকম ভাবে যদি তুমি করো, তাহলে কিন্তু তুমি কোনো ক্লাসটাই ভালো করে অ্যাটেন্ড করতে পারলে না। তো তুমি জীবনে কিছুই শিখতে পারলে না। শুধুমাত্র তুমি তোমার ক্যাপিটালটাকে লুজ করার জন্য মার্কেটে এসেছো। তুমি যার কাছ থেকে শিখছো, তার কাছ থেকে প্রপারলি শেখো। চলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে যাবে।